দার্জিলিং থেকে ফিরে 2টো দিন কাটতে না কাটতেই আমরা গিয়েছিলাম মামাদের বাড়ি। তো তখন ঘড়িতে প্রায় সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। সকাল থেকে আকাশটা একটু মেঘলা ছিল, আর এইদিকে দেখো সমস্ত সবজি টবজি কেটে দিয়েছিলাম মাকে। তো মা রান্না বসিয়ে দিয়েছিল একেবারে। তো রান্না করে স্নান টান সেরে মামা বাড়ি যাবে ওই জন্য। আর এইদিকে আমিও ব্যাগটা গুছিয়ে নিয়েছি, তারপর স্নান সেরে রেডি হয়ে নিয়েছিলাম। আর মা এইদিকে রান্নাবান্না সমস্ত কিছু করে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিল। আর এইদিকে মাসিমণির ছেলে আসছিলো মাকে নিতে। আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। তো মা আর ভাই একটু আগিয়ে গিয়েছে, আর আমরা এই যে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি 6 কিলোমিটার দূরে। আর আমার বাবার বাড়ির পাশেই মামা বাড়ি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মামাদের বাড়ি চলে আসছি। আর আসতে না আসতেই দেখো মামিমা আমাদেরকে শরবত দিল, লেবুর শরবত দারুণ বানিয়েছিল। আর তারপরেই মুড়ি খাবারে বানিয়েছিল কুমড়োর বেগুনি। তো বেগুনি আর মিষ্টি দিচ্ছিল, মিষ্টি খাইনি, তো বেগুনি খাচ্ছে আর রাই মিষ্টি বেগুনি খাচ্ছে। তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু বসে রাইকে দুপুরে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে আমি দিদার সাথে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে আসছিলাম তার কারণ মামা বাড়ি আসার আসল কারণ হচ্ছে মামাদের এখানে ছেলে গাজন হয়। তো গাজন উপলক্ষেই আসছিলাম। আর সেই দিন ছিল মামাদের মায়ের পুজো, ধনু পুরানো প্রণাম সেবা খাটা ছিল। তারপরে মায়ের পুজো শেষে মাকে নিয়ে যাচ্ছিলো যেখানে মায়ের মন্দির সেখানে। তো তারপর আমরা বাড়ি ফিরে আসছিলাম, খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম লুডো খেলতে। মানে মামা বাড়ি আসলেই তো লুডো খেলা আমাদের সঙ্গী রয়েছে, বেশ আনন্দ মজা করে কাটে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় গামিনী গাছ কাটা দেখতে। তো মামার ছেলে মানে ভাই ও পার্শ্ব সন্ন্যাসী হয়েছিল। আর এই যে দেখো মন্দিরে চলে আসছি, এখন সমস্ত সন্ন্যাসী মিলে যাচ্ছে গামিনী গাছ কাটতে। তো সব সন্ন্যাসীর পিছনে পিছনে আমরাও পৌঁছে গিয়েছিলাম গামিনী গাছ কাটা দেখতে। একজনদের বাড়ির ওই একটুখানি বাড়ি হয়েছে, তার ওপরের ছাদ থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গামিনী গাছ কাটা দেখছিলাম। আর এই হচ্ছে দেখো মামার ছেলে পার্শ্ব সন্ন্যাসী হয়েছে। তো ওরা গামিনী গাছ কাঁধে করে নিয়ে গিয়েছিল কামার বাড়িতে। তো তারপর ওখান থেকে আমরা ফিরে আসছিলাম। আর এই যে মা বাবা মহাদেবের ধাগা নিয়ে চলে আসছিলো, তো মা হাতে বেঁধে দিল। তো তারপর বসে পড়লাম রাতের খাবার খেতে। তো ভাত, পটলের তরকারি, সাথে ছিল মাছের ঝাল, আলু মাখা। তো এইভাবেই কেটে গিয়েছিল মামা বাড়িতে আসার দিনটা।